নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে ফিন অ্যালিন আর যশস্বী জয়সওয়ালকে ওপেন করতে দেখতে পেলে ব্যাপারটা মন্দ হয় না, দারুণ হয় অ্যাকচুয়ালি। এবং তোমরা ভাবতে পারো হঠাৎ করে আমি এই কথা বলছি কেন। তার কারণ হচ্ছে জয়সওয়ালকে রাজস্থান থেকে নিয়ে আসার অনেক সুযোগ রয়েছে, বাট কলকাতা নাইট রাইডার্সকে সেই সুযোগটা কাজে লাগাতে হবে, নয়তো এই সুযোগটা মুম্বাই ইন্ডিয়ান্স বা অন্য কোনো টিম কাজে লাগিয়ে চলে যাবে। জয়সওয়ালের এই মরশুমের আগেই আইপিএলে রাজস্থান ছাড়ার রীতিমতো জল্পনা ছিল, তবে লাস্ট অব্দি সঞ্জু স্যামসন রাজস্থান ছাড়ে, বাট যশস্বী জয়সওয়াল কিন্তু রাজস্থানে থেকে গিয়েছিল, যেখানে জয়সওয়ালকে একটা লিডারশিপের প্রস্তাবও দেওয়া হয়েছিল বলে খবর এসেছিল। বাট আজকে অফিসিয়ালি রাজস্থান রয়্যালস 2026 আইপিএলের জন্য তাদের ক্যাপ্টেন অ্যানাউন্স করলো, যেখানে জল্পনা অনেকগুলোই ছিল। অনেকে রিপোর্ট করছিল জাদেজার কাছে একটা ক্যাপ্টেন্সি যেতে পারে, অনেকের মতে জয়সওয়াল ক্যাপ্টেন হতে পারতো, বাট দিনের শেষে দেখা গেল কিন্তু রিয়ান পারাক, যেটা সকালেই খবর চলে এসেছিল, তাকেই কিন্তু রাজস্থান রয়্যালস অফিসিয়ালি ক্যাপ্টেন করলো। আর রিয়ান পারাকের সঙ্গে রাজস্থানের রিলেশন আমরা জানি, এবং যা মনে হয় এটা একটা লং টার্ম কিন্তু প্ল্যানিং রিয়ান পারাককে নিয়ে রাজস্থান রয়্যালস করছে। আর যশস্বী জয়সওয়াল যে টাইপের ক্যারেক্টার, তার ট্যালেন্ট, তার ব্যাটিং বাদ দিয়ে দিল, জয়সওয়াল ফায়ারি ক্যারেক্টার, অ্যাগ্রেসিভ প্লেয়ার, সে কিন্তু ক্যাপ্টেন্সি চায়, এই নিয়ে অনেক বার সে সংকেত দিয়েছে, এবং রাজস্থান রয়্যালস দলে থেকে এখন কিন্তু তার পক্ষে ক্যাপ্টেন্সি পাওয়া পসিবল না। এবং এই জায়গাতে দাঁড়িয়ে জয়সওয়াল কিন্তু আজ না হয় কাল রাজস্থান ছাড়বেই, আর সেই সুযোগটা অনেক ফ্র্যাঞ্চাইজি কাজে লাগাতে চাইবে। জয়সওয়াল অ্যাকচুয়ালি যদি ক্যাপ্টেন হয় কোনো টিমের, তার যেরকম পারফরমেন্স এবং সেই টিম যদি তার ক্যাপ্টেন্সিতে ভালো করে, জয়সওয়াল অটোমেটিক্যালি ভারতের টি-20 টিমের জন্য আর কি আলোচনায় চলে আসবে। সেটাই হবে নর্মালি, যেটা শুভমান গিলের সঙ্গে হয়েছিল গুজরাট টাইটান্সের ক্যাপ্টেন হওয়ার পর। যেই জিনিসটা কিন্তু অবভিয়াসলি রাজস্থান রয়্যালস থেকে যশস্বী জয়সওয়াল পাচ্ছে না। আমার যা মনে হয় যে 2027 আইপিএলের পর যে মেগা অকশন আছে, তাতে ডেফিনেটলি যদি রিয়ান পারাক ক্যাপ্টেন থেকে জয়সওয়াল কিন্তু অকশানে আসবে, বাট অকশানে এলে পুরো ব্যাপারটাই অনেক কিছুর উপর ডিপেন্ড করে যায়। সেই সময় রোহিত শর্মার মতো প্লেয়ারকে ছেড়ে, ইভেন সূর্যকুমার যাদবকেও ছেড়ে দিতে পারে মুম্বাই, গিয়ে কিন্তু জয়সওয়ালের মতো প্লেয়ারকে অ্যাকোয়ার করার জন্য মুম্বাইয়ের মতো টিম দেখতে পারে। তাদের জন্য একদম পারফেক্ট স্যুট হয়ে যাবে, তারা তিলক ভার্মা অথবা জয়সওয়ালের মধ্যে কাউকে ফিউচারের জন্য ক্যাপ্টেনও বানিয়ে দিতে পারবে, তাদের সেটাই টার্গেট থাকবে। তবে জয়সওয়াল অকশানে এলে শুধুমাত্র মুম্বাই না, অনেক টিমই তার জন্য যাবে, এবং আমার মনে হয় কলকাতারও অবশ্যই যাওয়া উচিত। কিন্তু আমার চিন্তায় 2026 আইপিএলের পর 2027 আইপিএলের আগে যখন মিনি অকশন থাকবে, তার আগে ট্রেড উইন্ডো খুলবে, তখনই না মুম্বাই সেই মুভটা করে নেয়, জয়সওয়ালকে নিয়ে চলে যায়। কারণ ব্যাকডোরে মুম্বাই কি করতে পারে আমরা জানি, যেটা হার্দিক পান্ডিয়ার ট্রেডের ক্ষেত্রে আমরা দেখেইছিলাম। এবং সেখানে যদি মুম্বাইয়ের মতো টিম অফার দেয় যে হার্দিক পান্ডিয়া এই সার্কেলে ক্যাপ্টেনশিপ করবে, দেন তারপরের সার্কেলে আমরা জয়সওয়ালকে ক্যাপ্টেন করতে পারি, ক্যাপ্টেন না করলেও মুম্বাইয়ের মতো দলে একটা আলাদা অ্যাডভান্টেজ সে পাবে। তো সেই জায়গাতেই আমার মনে হয় কলকাতা নাইট রাইডার্সের মতো টিমের একটুখানি, তোমার কি বলবো, যে অ্যাডভান্টেজটা নেওয়া উচিত এই সিচুয়েশনের। বর্তমান সময়ে দাঁড়িয়ে চেন্নাই সুপার কিংস যেমন নিয়েছে এই বছর সঞ্জু স্যামসনের মতো একটা প্লেয়ারকে দলে নিয়ে গিয়েছে, সেখানে কলকাতাও থার্ড সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই এবং চেন্নাইয়ের পর। কেকেআর যদি জয়সওয়ালকে 2027 আইপিএলের আগেই সেই অফারটা দেয় যে তাকে কেকেআর ক্যাপ্টেন বানাতে চায়, যদি ট্রেড করার জন্য দেখে, অনেক যদি চেষ্টা করে, হয়তো যদি জয়সওয়াল বলেই দেয় আমি রাজস্থানে খেলবো না, রাজস্থানকে ট্রেডটা করতে হবে, যেরকমটা সঞ্জুর ক্ষেত্রে আমরা এই বছর দেখেছিলাম, সেখানে কলকাতা নাইট রাইডার্সও কিন্তু সেই টাইপের কিছু একটা করতে পারে, করার তো চেষ্টা অবশ্যই করা উচিত। কারণ জয়সওয়ালের মতো একটা প্লেয়ার আসা মানে নেক্সট 10 বছর বা তারও বেশি সময়ের জন্য একটা ব্র্যান্ড ভ্যালু পেয়ে যাবে কলকাতা নাইট রাইডার্স, এমন একটা প্লেয়ারকে পাবে যার ব্র্যান্ড ভ্যালুটা ডে বাই ডে বাড়বে, ক্যাপ্টেন্সি ম্যাটেরিয়াল পাবে, তার সঙ্গে একজন স্টার ইন্ডিয়ান ওপেনার ব্যাটসম্যান, যেটাও একটা আলাদা অ্যাডভান্টেজ কিন্তু টিমকে দেবে। আমি তো পার্সোনালি প্রিয়ান্স আডিয়ার মতো একটা প্লেয়ারকেও 2027 মানে মেগা অকশনের পর যদি কেকেআরে দেখতে পাই, তাকে ফিন অ্যালেনের সঙ্গে কেকেআর ওপেন করাই খুবই খুশি হব। বাট যদি জয়সওয়ালকে আনার এত ভালো সুযোগ থাকে, কলকাতা সেটাকে কাজে লাগানো উচিত। ইভেন যখন মিনি অকশন হয়েছিল, প্রথমবার জয়সওয়াল অকশানে এসেছিল, কেকেআর কিন্তু তখনও বিট করেছিল। সুযোগ কিন্তু আছে, জয়সওয়াল কিন্তু রাজস্থানে থাকবে না, এটা আমার পার্সোনালি মনে হয়, এবং সে ক্যাপ্টেন্সি চায়, সেই সংকেতও অনেকবার দিয়েছে। কলকাতার সুযোগটাকে কাজে লাগানো উচিত। কে বলতে পারে পরের বছরের আইপিএলের আগে কলকাতা যদি আবার চেষ্টা করে, হয়তো সেটা পসিবল, নয়তো কলকাতাকে মানে মেগা অকশনে যদি জয়সওয়াল রিলিজ হয়, সেই চান্সটা তো অনেকটাই বেশি, যদি না পরের বছর কোনো ট্রেড হয়, সেখানে পুরোপুরি একদম ফুল পার্টস নিয়ে যেতে হবে জয়সওয়ালের জন্য। তোমাদের কি মনে হয় যে জয়সওয়াল রাজস্থানে থাকবে এরপরও?
যেখানে আবারও রিয়ানকেই ক্যাপ্টেন করলো রাজস্থান রয়্যালস, এবং কলকাতার জন্য জয়সওয়াল কতটা গুরুত্বপূর্ণ হতে পারে, কলকাতার টিমের দরকার জয়সওয়ালের মতো একটা প্লেয়ারকে, সেখানে অবশ্যই কেকেআরের সেই চেষ্টা করা উচিত। তোমাদের কি মতামত কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।